আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আবার সকাল সকাল এসে পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে কিছু মেহমান দাওয়াত করছি, তাদের জন্য আজকে অনেক কিছু রান্না করাম। তো পুরো ভিডিওটা দেখে থাকেন, আশা করি ভালো লাগবো। মেহমান কিন্তু দূরের না, আমার খুব কাছেরই। আমার ননদ লাকি আপা তো সবাই চিনেন, যার লাগে আজকে আমার সব কিছু সে আজকে তারই আর তার জামাইরে দাওয়াত করছি। তো ওরাই আজকে দুপুরে আমাদের এখানে খাইবো, তাদের জন্য রান্না বাড়া করাম। তো সব কিছু নিয়ে বসে পড়ছি রান্না বাড়া করতে। তো রান্না করার লেগে প্রথমে চুলাটা ধরাই নিলাম। চুলা ধরানো হয়ে গেছে, এখন রান্না করার লেগে কড়াই বসে দিতেছি। তো প্রথম রান্নাটা আমি ভাজি ভুজি দিয়ে শুরু করাম। তো আজকে করাম হইতেছে চিচিঙ্গার ভাজি ডিম দিয়া, আর হইতেছে টমেটোর চাটনি। তো এগুলো আগে রান্না করে নেন, তারপরে মাংস রান্না করাম। ডিম দিয়া চিচিঙ্গা ভাজি করতেছি। তো চিচিঙ্গা ভাজি হয়ে গেলে তারপরে করাম হইতেছে টমেটোর চাটনি। ডিম দিয়া চিচিঙ্গা ভাজি রেডি হয়ে গেছে, আমি নামাই নিছি। আর এখন কড়াই বসাই দিছি, এই কড়াইয়ে এখন আবার আমি টমেটো চাটনি করে নিলাম। এখন টমেটো চাটনি করে নিলাম। তো টমেটো চাটনি করার লাগে আমি টমেটোটা কিছুক্ষণ কষাই নেম, কোনো পানি ব্যবহার করতাম না, এইভাবে কষাই নেম। এই টমেটো গুলা বেশ নরম ছিল না, এই জন্য আর কি পুরাপুরি গলে নাই, একটু একটু আস্তে হয়েছে, তারপরেও খাইতে ভালো লাগবে। তো চাটনিটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামাই নেম। টমেটো চাটনি হওয়ার পরে আমি তেলাপিয়া মাছ রান্না করে নিলাম কাঁচা টমেটো দিয়া। তো কাঁচা টমেটো দিয়ে তেলাপিয়া মাছ রান্না শেষ, এখন মুরগি রান্না করাম। ভাজি আর টমেটো চাটনি হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসটা বসাই দেওয়া। বাড়িতে নতুন মেহমান আইছে, শুধু বাসু ভাজি রান্না করা শেষ, এখন আমি মুরগির মাংস রান্না করার লেগে চুলার উপরে আবার করে বসাই দিছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিতে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। আজকে অনেক গরম, তো এবারে ঈদটা কিন্তু আমার খুব ভালো কাটছে, কারণ আমার সব বোনেরা ছিল, সব দুলাভাইয়েরা বাগদা বাগনি যারা ছিল সবাই আইছে। তো ওরা পরশু দিনে চলে গেছে ঢাকা, আমিও বাড়িতে আসা করছি। তো বাড়িতে আইসি, আবার লাকি আপা শ্বশুর বাড়ি থেকে আইসে, তো ভাবলাম যে দাওয়াত করি, কারণ ওদের বিহার পরে একদিন ওদেরকে দাওয়াত করা হয় নাই। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিতেছি আদা রসুন বাটা।
জিরা বাটা, এই পানি দিয়ে মাংস কষানো হয়ে যাইব, আর পানি দিতাম না। এখন ডাইকে কিছুক্ষণ কষাই নেম। দেশি মুরগির তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে উঠাই নেম। তো মুরগির মাংস রান্না কিন্তু হয়ে গেছে, এখন আমি নামাই নেম। তারপরে বসাই দেম গরুর মাংস। গরুর মাংস বসানোটা আর দেখাইলাম না, গরুর মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি পাতলাটা উঠাই নেম। গরুর মাংসের তরকারি উঠায়া আমি শ্যামাইয়ের জন্য দুধ বসাই দিছি। দুঃখের বিষয় নারিকেল নাই, দুধে কিন্তু হালকা বড় পয়সা পড়ছে। এখন আমি কিশমিশ গুলো দিয়ে দেম। এই জায়গায় অল্প কিশমিশ দিছি, আর কিছু কিশমিশ রাইখা দিছি। দুধটা অনেকক্ষণ আমি জাল করে নিয়েছি। দুধটা এখন আমি একটা বাটির মধ্যে নিয়ে নেম। এখন আমি এই গরম দুধের উপরে সেমাই দিয়ে দেম।
তো এই যে শ্যামাই কিন্তু রেডি, এখন এটা এভাবে রাখা দেম। সব রান্না করা শেষ, তো লাস্টে পোলাও রান্না করলাম, পোলাওটাও হয়ে গেছে। সব কিছু একবার বাটির মধ্যে বাইরে রেডি করে রাখছি, এখন শুধু ঘরে নেওয়ার পালা, আর ওরা আসলে ওদের সামনে দেওয়া। তো এই যে আমার মেহমান আইসা পড়ছে, মানে দাওয়াত খাইছি না আমি সহজে কেউ দাওয়াত টাওয়াত খাই না। এখন মানে ভাবি দাওয়াত দিছে যে আমি দিয়ে আরো সরম হয়ে গেছি। সরম করার কি আছে, কোনো শখের দাওয়াত খাবার যাই না। তো ভাবি অনেক কষ্ট করে রান্না করছে সকাল থেকে, সকালের দাওয়াত আছিন, তো এর লিগে আইলাম আর কি। তো যে বাড়িতে মনে করো না সারাদিনই খাইছি, না দাওয়াত খাইতেছি, অন্যরকম একটা অনুভূতি। অনুভূতি কি? অনুভূতি সম্পূর্ণ আলাদা। আচ্ছা, অনেক কিছু রান্না করছে ভাবি, এখন হলো একটা একটা করে খায়া টেস্ট করি কেমন হইলো। পোলাওর সাথে মাংস লান ভাই, ঠিক আছে আমি আর লাকি আপা অনেকদিন পরে কিন্তু একসাথে হইছি। আমরা লগে না, মানে আমরা তোর বাসায় সন্ধ্যাবেলা তাইছি ভাত করেছে না।